ভারতের উত্তর পূর্বের এক ছবির মতো সুন্দর রাজ্য হলো অরুণাচল প্রদেশ। আর যদি বলি একজন পর্যটকের চোখের ও মনের সমগ্র চাহিদা পূরণ করার ক্ষমতা রাখে বিভিন্ন প্রাকৃতিক ও স্থাপত্যের সৌন্দর্যে, তা হলো তাওয়াং। এখানের এক ছোট্ট সুন্দর স্থান। বরফে ঢাকা উপত্যকার সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণার চপলতা, কালো হ্রদের জলে নীল আকাশের মেঘের আনাগোনা একদিকে অরুণাচলের নয়নাভিরাম সৌন্দর্যের সাথে পরিচয় ঘটায়, ঠিক তেমনি এখানের বৌদ্ধ ধর্মকেন্দ্রিক জীবনযাপনও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে খুব সহজেই। তাওয়াং এসে ভারতীয় সেনাদের অসীম বীরত্ব একদিকে যেমন আমাদের মনে দেশাত্মবোধের উন্মেষ ঘটাবে, তেমনি এখানের মানুষের সহজ সরল জীবনযাত্রা ও অপূর্ব আতিথেয়তার প্রতি আকৃষ্ট হব আমরা। তাই এই অরুণাচল প্রদেশ ভ্রমণের স্মৃতি আমাদের মনের মণিকোঠায় উজ্জ্বল থাকবে চিরকাল। গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হোটেল ভিভিড তাওয়াং থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় সকাল 7:30। আজকে আমরা যাব বুমলা পাস, মাধুরী লেক। খুব সুন্দর একটা মিঠে রোদ উঠেছে, কিন্তু গতকাল যেরকম আকাশ ঝকঝকে ছিল আজকে আকাশ সেরকম ঝকঝকে নেই। সকাল থেকেই দেখতে পাচ্ছি হালকা মেঘ করে আছে। সূর্যি মামা মাঝে মাঝে টুকি করে উঁকি দিচ্ছে, আবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে। তো আমাদের সহযাত্রীরা সকলে খুব এক্সাইটেড আজকে বুমলা পাস যাওয়ার জন্য। একদম আমরা আজকে খুব রেডি, খুব এক্সাইটেড। আমরা খুব এক্সাইটেড, ঘুরবো, বেড়াবো, দারুণ এনজয় করবো। সব রেডি যাওয়ার জন্য বুমলা পাস? তাহলে চলো বেরিয়ে যাওয়া যাক। मिस्टर विकी, तो आप क्या कहना चाहेंगे? तो आज मौसम काफ़ी ख़राब है, हम बुमला की ओर जा रहे हैं, तो मेरा पास चेंज भी नहीं है आज। मिस्टर लामसिंह सर और मिस अंकी, कुछ बताइए अपना होटल के बारे में सर। ये देखिए होटल विविध तमाम ये नया न्यूली ओपन हुआ है। ये लगभग 1 ईयर कम्प्लीटेड है। तो आप ये नंबर में कॉन्टैक्ट कर सकते हैं। थैंक यू सो मच सर। আমরা টোটাল 18 জন আছি। তো আজকে বুমলা পাস যাওয়ার জন্যে 3টে গাড়ি আমাদের রেন্টে নেওয়া হয়েছে। 7 সিটার তাওয়াং থেকে, যার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম। পাহাড়ি ঢালের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আজকে বুমলা পাসের উদ্দেশ্যে। এই হচ্ছে তাওয়াংয়ের মেন বাজার। এখানে মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যাবে। ছোট ছোট কুচোকাচারা চলেছে স্কুলে। তাওয়াংয়ের জায়েন্ট বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে এখান থেকে। তোমরা যখন অরুণাচল প্রদেশ আসবে তাওয়াংয়ে, তখন তোমাদের 3 নাইট স্টে হবে। প্রথম দিন তাওয়াংয়ে পৌঁছোতে বিকেল হয়ে যাবে, সেদিন আর কোথাও ঘুরতে পারবে না। সেই রাত্রিটা হোটেলে রেস্ট নেবে ভালো করে। পরের দিন তোমরা চেষ্টা করবে বুমলা পাস, সংগৃতসর বা মাধুরী লেক ঘুরে আসার। সেই জন্যে আগের দিন রাত্রে তোমরা গাড়ি বুক করে রাখবে, আর বুমলা পাস যাওয়ার জন্য পারমিটের ব্যবস্থা করে রাখবে। কারণ বুমলা পাস হলো ইন্দো চায়না বর্ডার, হাই অল্টিটিউডে। এখানের আবহাওয়া যেমন সবসময় ভালো থাকে না, ঠিক তেমনি এখানে যাবার পারমিটও সবসময় পাওয়া যায় না। যদি তোমরা পারমিট না পাও বা আবহাওয়া ভালো না থাকে, তাহলে পরের দিন তোমরা তাওয়াংয়ের লোকাল সাইট সিনগুলো দেখে নেবে, যেমন তাওয়াং মনেস্ট্রি, বুদ্ধা পার্ক, তাওয়াং ওয়ার মেমোরিয়াল ইত্যাদি। আর সেই জন্যে তো পরের দিন আবার তোমাদের হাতে রইল সময় আবার বুমলা পাসের জন্যে ট্রাই করার। অবস্থা বুঝে তোমরা ট্যুর প্ল্যানটা আগে পিছে করে নেবে। 3 রাত আর 2 দিন তোমরা তাওয়াংয়ে এইভাবে ঘুরে বেরিয়ে তৃতীয় দিন তাওয়াং থেকে তোমরা বেরিয়ে পড়বে, যাবে বমডিলার উদ্দেশ্যে।
আর এইভাবেই তোমরা তাওয়াংয়ের ট্রিপটা সাজাতে পারো। এখনের ওয়েদার কন্ডিশন দেখে বুঝতেই পারছো, কালো মেঘে চারিদিক ঢেকে গেছে। এখন রাস্তার পাশে শুধু রডোডেনড্রন গাছ দেখতে পাচ্ছি। এপ্রিল মাসে এই গাছে যখন লাল ফুল ফুটবে তখন চারিদিকে বরফের মাঝে লাল রডোডেনড্রন ফুলের শোভা কেমন দেখতে লাগবে একবার কল্পনা করো তো। উফ, আমি তো সেই বিউটি জাস্ট ভাবতেই পারছি না। গাড়িতে করে আসবার পথে জমিয়ে আড্ডা দিতে দিতে আমরা এখন এসে পৌঁছলাম সঙ্গীতসর লেক। আমরা এখন এসে পৌঁছেছি মাধুরী লেক। চারিদিকে বরফের পাহাড় আর মাঝখানে এই লেকটা। এইখানেই কোয়লা ফিল্মের শুটিং হয়েছিল। আর মাধুরী দীক্ষিতের সেই বিখ্যাত গান তনহাই তনহাই দোনোকে পাস লেকে আই, এর শুটিং হয়েছিল এইখানেই, এই সঙ্গীতসর লেকে। আর তারপর থেকেই সঙ্গীতসর লেক মাধুরী লেক নামে খুব পরিচিতি লাভ করে। অতীতে এই মাধুরী লেকটি চারপাশের পাহাড়ের একই সমতলে ছিল। পরে এটি ভূমিকম্পের ফলে একটি অবনমিত অঞ্চলে পরিণত হয়েছে, অর্থাৎ জায়গাটি বসে গিয়ে এই লেকটি তৈরি হয়েছে। ইয়াসরাজ ফিল্মের কোয়লা মুভির কথা মনে পড়ে যেতে আমাদের সঞ্জিত দা আর ঝুমা বৌদি শাহরুখ খান আর মাধুরী দীক্ষিত হয়ে পড়েছে। এই লেকের পাশেই আছে ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত একটি কফি শপ। তো এই মাধুরী লেকে দাঁড়িয়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গরমা গরম 1 কাপ করে কফি। না, এটা ক্যাপাচিনো। তো ক্যাপাচিনো আমরা একটু এনজয় করে নিচ্ছি। সঙ্গীতসর লেকের সৌন্দর্য উপভোগ করে এখন আমরা এগিয়ে চলেছি ভারত চীন সীমান্তের এক অতি গুরুত্বপূর্ণ সেনা ছাউনি বুমলা পাসের উদ্দেশ্যে। তাওয়াং থেকে বুমলা পাসের দূরত্ব 38 কিলোমিটার। সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। পথে যেতে যেতে এখানে সৌন্দর্যের ছবি তোমাদের সকলের সাথে উপভোগ করে নিচ্ছি। বুমলা যাওয়ার পথে 2টো চেকপোস্ট আছে যেখানে আমাদের পারমিট চেক হবে। আর এই চেক পয়েন্টে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। বুমলা পাসের ভেতরে কোনো প্রকার ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নয়। ওটা ভারত চায়না বর্ডার, খুবই সেন্সিটিভ এরিয়া। আমরা এখন এসে পৌঁছলাম বুমলা পাসে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফিট উচ্চতায় অবস্থিত। চীনের সাথে তাওয়াংয়ের বাণিজ্য হতো এই পথ দিয়ে আগে, কিন্তু 1962 সালে বারবার চীনা সৈনিকরা এটাকে কবজা করার জন্য আক্রমণ করে। আর আমাদের ভারতীয় বীর জওয়ানরা সেই আক্রমণ প্রতিহত করে। ভারতের 22 জন বীর সৈনিক এখানে শহীদ হয়েছিলেন। 1962 সালের 21শে নভেম্বর সিজ ফায়ারের পরে উভয় দেশের যুদ্ধে আটক সৈনিকদের দুই তরফ থেকে পরস্পরকে বিনিময়ের মাধ্যমে যুদ্ধের নিষ্পত্তি হয়। তারপর থেকে বছরে 9 বার দুই দেশের সেনা আধিকারিকদের অফিসিয়াল মিটিং হয় এখানে।
দারুণ লাগছে এখানে এসে। চারিদিকে শুধু বরফ আর বরফ, চারিদিকে শক্ত বরফ, তার উপর দিয়ে হেঁটে চলেছি। আর উফ, এই যা এখানটা যে ফাঁকা বরফ বুঝতে পারিনি, প্রায় হাঁটু পর্যন্ত পা ঢুকে গেছে। উফ, দেখি ওটি আর একটু হলে এই পাথরে খুব জোরেই লাগতো। যাক, খুব বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, বুমলা পাস যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফুট উচ্চতায় অবস্থিত, তাই এখানে শ্বাসকষ্টজনিত সমস্যা অনেকেরই হতে পারে। তাই এখানে হুটোপাটি বা দৌড়দৌড়ি করা একেবারেই উচিত নয়। সাথে করে কর্পূর, খেজুর ও জল রেখে তা মাঝে মাঝে অল্প অল্প খাওয়া উচিত। আমরা এখন বুমলা পাসের এন্ট্রি পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। আর এই হচ্ছে আমাদের বুমলা পাসে ঢোকার পারমিট, যা আমরা গতকাল তাওয়াং থেকে করিয়ে রেখেছিলাম। আর এই পারমিট চেক করার পরই ফাইনালি আমাদের বুমলা পাসের ভেতরে ঢুকতে দেবে। এই এন্ট্রি পয়েন্টের ভেতরে সেনাবাহিনীর দ্বারা পরিচালিত একটি চা ও কফির ক্যাফে আছে। বুমলা পাসে ঢোকার এন্ট্রি পয়েন্টে লাইনটা দেখো শুধু। এখানে এন্ট্রি হওয়ার পর ছোট ছোট দলে ভাগ করে বুমলা পাসের ভেতরে ঢোকানো হয়, যেখান থেকে চীনের বর্ডার দেখা যায়। আর এরপর থেকে আমাদের ভিডিও ফটোগ্রাফি বা স্টিল ফটোগ্রাফি নিষিদ্ধ। আর এই যে দেখা যাচ্ছে দু রকম ঘড়ি, বাঁ দিকের ঘড়িটা ভারতের আর ডান দিকের ঘড়িটা চীনের সময় দেখাচ্ছে। চেকিং পয়েন্টের পরে বুমলা পাসের ভেতর থেকে ঘুরে আসবার পর আমরা এখন চারিদিকে সৌন্দর্য উপভোগ করছি। আর এই চেকিং পয়েন্টের পরে আমার সঙ্গে একটা ছোট কাণ্ড হয়ে গেছিলো। ভেতরে ঢুকবার পর ওখানে তো ছবি তোলা বারণ জানি, তো ছবি আমি তুলিনি, কিন্তু ক্যামেরাটা হাতে ধরা ছিল। আর সেটা দেখতে পেয়ে এক জওয়ান আমার থেকে ক্যামেরাটা চেয়ে নেন এবং বলেন যে ওটা ওনারা ফরম্যাট করে পরের দিন ফেরত দেবেন তাওয়াংয়ের ওনাদের সদর দপ্তর থেকে সেটা কালেক্ট করবার জন্য। কী আর করব, ভারাক্রান্ত মনে বুমলা পাসের ভেতরের থেকে চায়না বর্ডার এবং দেখলাম, এবং ওখানের শহীদদের জন্যে যে স্মৃতি ফলক করা রয়েছে সেইটা দেখলাম। দেখে টেকে এসে তো সেই জওয়ানকে কিছুটা রিকোয়েস্ট করবার পর আমি করলাম, পাহি করলো, তো পাহির দিকে তাকিয়ে সেই জওয়ান ক্যামেরাটা ফেরত দেয়। খুব ভাগ্য ভালো যে ওনারা আর ক্যামেরার কোনো কিছু ফরম্যাট করেননি। সেই জন্যে তোমরা যারা আসবে তারা অবশ্যই সাবধান থাকবে। কোনো রকম ভিডিওগ্রাফি বা স্টিল ফটোগ্রাফি চেকিং পয়েন্টের পরে ভেতরে তোমরা তুলবে না। তুললে ওনারা ওটাকে বাজেয়াপ্ত করে নেবেন এবং সমস্ত কিছু ফরম্যাট করে পরের দিনকে তোমাদের আবার হয় এখান থেকে অথবা তাওয়াংয়ের সদর দপ্তর থেকে সেটা কালেক্ট করতে হবে। সেই জন্য খুব সাবধান থাকবে। বুমলা পাসের ভিতর থেকে ভারত চায়না বর্ডার দেখে আর ওখানে আমাদের ভারতীয় জওয়ানদের সম্পর্কে জেনে বেশ কিছুক্ষণ বুমলায় বরফের মধ্যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবার আমরা ফিরে চলেছি। ফিরে চলার পথে এবারে আমরা এলাম সুবেদার যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়ালে। ভারত চীন যুদ্ধের সময় সুবেদার যোগিন্দর সিং এই জায়গায় চীনা সৈনিকদের সাথে লড়াই করেছিলেন এবং তার সেই বীরত্বের কারণে তার স্মৃতিতে এখানে সুবেদার যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল নির্মাণ করা হয়েছে, যেখানে এখনও তার চিতাভস্ম সংরক্ষিত আছে। 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয়েছিল তিনি তখন এখানেই লড়াই করছিলেন। দুবার চীনা সৈনিকদের প্রতিহত করার পর 23শে অক্টোবর 1962 সালের সেই রাত্রিবেলা চীনারা আবার আক্রমণ করবে আন্দাজ করে তার রেজিমেন্টের ফেরার আদেশ উপেক্ষা করে তিনি সেখানে থেকে যান। তাঁর আন্দাজই সঠিক হয়। সেই রাত্রে রাত 10টার সময় চীনারা তৃতীয়বার আবার আক্রমণ করেন। এই হচ্ছেন সেই বীর সুবেদার যোগিন্দর সিংয়ের প্রতিকৃতি। চীনাদের সঙ্গে লড়াইয়ের সময় তার গোলা বারুদ শেষ হয়ে যাবার পর তিনি রাইফেলের বেনেট নিয়ে চীনা সৈনিকদের সাথে লড়াই করতে থাকেন। শরীরে 8টা গুলিবিদ্ধ হয়ে তিনি চীনাদের হাতে বন্দী হন। ভারতীয় সেনাদের বিভিন্ন ইনফরমেশন জানার জন্য
চীনা সৈনিকরা তার ওপর অকথ্য অত্যাচার চালান, যা এক কথায় অবর্ণনীয়। আর এই সেই পাথর যার সঙ্গে বেঁধে চীনারা তার আঙুলের নখ ও চোখ তুলে নেয়, তাও তিনি কোনো তথ্য দেননি ভারতীয় সেনাদের। এরপর তিনি শহীদ হন। নেহরুজি পরে তাকে মরণোত্তর পরমবীর চক্র সম্মানে ভূষিত করেন। আর এই রকম বীর জওয়ানদের গর্বেই আমাদের বুক ফুলে ওঠে, মাথা নত হয়ে যায়। এনাদের জন্যই আমরা আজও নিরাপদে আছি, তাই এনারা ঈশ্বরের থেকে কিছু কম নন। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामला मातरम् ঘুরতে ঘুরতে চলে এসেছি পিটি শোর লেকের সামনে। এখান থেকে পুরো বরফে ঢাকা লেকের ভিউটা দারুণ দেখতে লাগছে। লেকের সামনে পর্যন্ত মে জুন মাসে যাওয়া যায়, কিন্তু এই মার্চে যেহেতু এখন বরফে ঢাকা, তাই এই অসাধারণ ভিউ এই ওপর থেকেই এনজয় করছি। খারাপ ওয়েদারটা একটু একটু করে কাটছে, আর ফেরার পথে চোখে পড়ল রাস্তার পাশে একটা খুব সুন্দর ওয়াটারফল। একটু দাঁড়িয়ে তার সৌন্দর্যের মুগ্ধতা স্মৃতিতে গেঁথে নিয়ে আবার এগিয়ে চলা তাওয়াংয়ের দিকে। তবে এই কয়েক মুহূর্তে বুমলা হয়ে গেছে খুবই স্পেশাল আমার কাছে, তাই মন খারাপ করেই ফিরে চলেছি তাওয়াংয়ের দিকে। বুমলা পাস থেকে ঘুরে এসেছি, এখন সময় 2:45। তো পেটে ছুঁচোয় ডন মারছে। তো এখানে লক্ষ্মীদা, চন্দন, অতনু এরা আজকে পুরো বাঙালি আয়োজন করে রেখেছে দুপুরবেলার লাঞ্চের। সেটা হচ্ছে দেখো, ভাত, ঝুরি আলু ভাজা, শুক্তো, ডাল আছে, আর ডিমের কারি, চাটনি, পাঁপড়। তো এত খিদে পেয়েছে প্রিয়াঙ্কা যা দাঁড়াতে পারছে না। হ্যাঁ, শুরু করে দিয়েছে একেবারে। পাহি তো এখানে আগেই শুরু করে দিয়েছে। যাকে চলো, যা খিদে পেয়েছে এবার তাড়াতাড়ি পেটটা পুজো করি, পেটটা পুজো করে একটু পেটটাকে ঠান্ডা করি, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। লাঞ্চ করে আমরা একটু হেঁটে বেরিয়ে পড়েছি তাওয়াংয়ের অলিতে গলিতে। যাচ্ছি একটু মার্কেটের দিকে। আর ভাই রে ভাই, ঠান্ডাটা কি বলবো, এই সময় টেম্পারেচার 3 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সঙ্গে বেশ ভালো ঠান্ডা হাওয়া চলেছে, ওয়েদার মেঘলা হয়ে রয়েছে। কি গো, ঠান্ডা লাগছে? আরাম হচ্ছে? এই ঠান্ডা ভোগ করে নাও, আর তারপরে যখনই বাড়ি যাবে গিয়ে 35-36 একেবারে গিয়ে এখন 34-35। বৃষ্টি হলো, আপটা কি হলো? হ্যাঁ, বৃষ্টি হলো না, বৃষ্টি হয়েছে বলছে। ওরে বাপ রে বাপ, ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা এখন। বুমলাতে তো টেম্পারেচার 2 ডিগ্রি, আর ঠান্ডা হাওয়া কি বলবো। ওহ, তো আমাদের হোটেল ভিভিত তাওয়াং থেকে মার্কেট দেখাচ্ছে মোটে 500 মিটার। হ্যাঁ, 5-6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা পৌঁছে গেছি তাওয়াং ওল্ড মার্কেটে। এই হচ্ছে তাওয়াং ওল্ড মার্কেট। এখানে মোটামুটি দোকানপাট, বাজার, বেশ বড় মার্কেট। তো তোমরা কেউ কিছু কেনাকাটি করতে চাইলে এখান থেকে কিনতে পারো। আর দেখো মার্কেটটা বেশ বড়, বেশ বড়। এই কুটি 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 কুটি, হ্যালো জাম্বু। এখন আমাদের রাত্রিবেলার ডিনার চলেছে। আজকে ডিনারে লক্ষ্মীদা
করেছে চিকেন বিরিয়ানি আর স্যালাড। তো আমাদের পাহি যথারীতি, ওরা আবার বিরিয়ানি দেখলে একটু বেশি খিদে পেয়ে যায়, তো তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিয়েছে। কিরকম হয়েছে বিরিয়ানিটা? মাস্টারমশাই কিরকম হলো বিরিয়ানিটা? এই আমারও কিন্তু যোগদান আছে, আমি ওদের সঙ্গে বসে বসে গল্প করেছি কিন্তু। হ্যাঁ অতনু, বিরিয়ানি হেভি হয়েছে বলছে। হ্যাঁ, একটা সুন্দর IPL এর খেলা দেখছিলাম রুমে বসে বসে। লাজবাব লাজবাব, লক্ষ্মীদা লাজবাব হয়েছে বিরিয়ানিটা। আর এইভাবেই আজ আমরা শেষ করলাম আমাদের 3 রাত ও 2 দিনের তাওয়াং ভ্রমণ। আগামীকাল আমরা রওনা দেব তাওয়াং থেকে বোমডিলার উদ্দেশ্যে। যাবার পথে দেখে নেব যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, দেখে নেব সেলা টানেল, দেখব গেন্ডসে গার্ডেন, রাবগেইল লিং মনেস্ট্রি বা বোমডিলা মনেস্ট্রি। আর আমাদের অরুণাচল ভ্রমণের পর্বগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ জানাই। দেখা হচ্ছে আগামীকাল বোমডিলার পথে। তাহলে ওই কথাই রইল, ভালো থেকো, ভালো রেখো। আজকের মতো সপ্তর্ষি ব্লগ সাইনিং অফ।